তাহলে ১,৫০০ বছর আগের আবু জাহেল আর ১,৫০০ বছর পরের আজকের আবু জাহেল নামে পার্থক্য আছে, কিন্তু কামে ১,৫০০ বছর আগের আবু জাহেল শুধু আবু জাহেল ছিল, ডক্টর ছিল না। এই যুগের আবু জাহেল একদিকে আবু জাহেল আর একদিকে ডক্টর, ঠিক কিনা? তবে লক্ষণ ভালো, লক্ষণ ভালো। আমরা অতীতে অনেক নাস্তিক, তাদের ইতিহাস জানি, কোরআনের বিরুদ্ধে তারা কত কি করেছে। আর ১,৫০০ বছর পরে আজকে এই তথ্য প্রযুক্তির যুগে কোরআন যারা প্রচার করে, কোরআন যারা ময়দানে মাঠে তুলে ধরে, তাদের অনেকে কিন্তু ডক্টর। কারণ গোকরা সাপ ধরতে হলে ওজাগিরি শিখন লাগে, ওজা 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 না হইলে গোকরা সাপ ধরতে পারে না। সময় নিরিখে যখন যেটা যেভাবে প্রয়োজন ছিল, প্রয়োজন হয়, সকল যুগে আল্লাহ কিন্তু এটার ব্যবস্থা করেছেন। এই যুগেও আল্লাহ পাক করেছেন। আপনারা জানেন শাহরিয়ার কবির সেই ইসলামের কোরআনের একটা বিচ্ছুর বাচ্চা, বিচ্ছুর একটা বাচ্চা, টকবগে একজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী শাহরিয়ার কবিরকে তার হুল দিয়ে, লেজের ওই সুইচ দিয়ে একটা গুতা দিছে। এক গুতায় শাহরিয়ার কবির একবার কুল্লু খালাস, কুল্লু খালাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে কোরআন প্রচার করার মতো করার জন্যে একজনকে দূরে সরাইলে ৫ জন ময়দানে চলে আসে, একজনকে বন্দি করলে ১০ জন ময়দানে চলে আসে। কারণ পুরো দুনিয়াতে কোরআন প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, সেই সময়টা এখন আর বেশি দূরে নাই। এসপি মুসলিম টিভি, ইসলাম প্রচারের প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর কোরআনের কথা গত ১,৫০০ বছর ধরে পুরা দুনিয়াতে বলা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। সব কথা বোধহয় বলা হয়ে গেছে, কিছুই বলা হয়নি, সব রয়ে গেছে। আজকে বিজ্ঞান এবং বৈজ্ঞানিক জগৎ, বিজ্ঞানের যেই লাইনগুলো, যেই চ্যানেলগুলো আজকে পূর্ণতা পেয়েছে, বালেগ হয়েছে, বিজ্ঞানের পরিপূর্ণ প্রত্যেকটা লাইন কোরআনে এসে মিলে যাচ্ছে। এটা কোরআনের সবচেয়ে বড় বাহাদুরি। ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইয়াসিন, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। এখানে যদিও বিজ্ঞানের কথাটা, সূক্ষ্ম জ্ঞানের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন কোনো বৈজ্ঞানিক থিওরি নয়। কিন্তু ১,৫০০ বছর আগে কোরআন যতগুলো কথা যেখানে যেভাবে বলেছে, কোরআনের কথাগুলো আজকে বিজ্ঞানের সাথে এসে মিলে যাচ্ছে। এতে বোঝা যায় কোরআনে অযৌক্তিক কোনো কথা নেই, অবৈজ্ঞানিক কোনো কথাও নেই। কোরআনের সবগুলা কথা যৌক্তিক, কোরআনের সবগুলো কথা আজকে আধুনিক বিজ্ঞানের যুক্তিতে যাচাই বাছাই করা চিরসত্য, ধ্রুব সত্য।
চিরশাশ্বত, চির অব্যয়, চির অক্ষয়, চির অনন্ত, চির অনাদি। আমরা জানি সাহাবায়ে কেরাম তারা কোনো স্কুল কলেজে লেখাপড়া করেননি। তখনকার দিনে লেখাপড়া করার জন্য কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিও ছিল না। সকল সাহাবা রাসূলের কাছে কোরআন পড়েছেন, কোরআন শিখেছেন, কোরআন বুঝেছেন, কোরআনের কথা বলেছেন, কোরআন অনুযায়ী চলেছেন। কোরআনটা হলো আমাদের জীবনের মূল কারিকুলাম, মূল সিলেবাস। আর কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীজি যে হাদিসগুলো উম্মতের কাছে পেশ করেছেন, এই পুরা হাদিস এগুলো কোরআন যে আল্লাহর ওহী, এর ব্যাখ্যা, বিশ্লেষণ, শরহা এবং তাফসীর। আমি আবার বলছি, কোরআনটা মানব জীবনের মূল সিলেবাস, আর রাসূলের হাদিস কোরআন রূপী জীবনের সিলেবাসের টেস্ট পেপার, মেড ইজি। কোরআনকে বুঝতে হলে রাসূলকে লাগবে, রাসূলকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে না। আবার রাসূলকে জানতে হলে কোরআনকে লাগবে, কোরআন বাদ দিয়ে রাসূলকে জানাও যাবে না, চেনাও যাবে না। কোরআন এবং রাসূল একে অপরের সম্পূরক, পরিপূরক। তা আমি যে বলছিলাম, সাহাবায়ে কেরাম শুধু কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস পড়েছেন। কোরআন নাজিল হওয়ার 2 যুগ সময়, 2 যুগ, 24 বছরের মাথায় পুরা জাজিরাতুল আরব নয়, শুধু তখনকার কাছের সুপার পাওয়ার, অক্ষশক্তি, বৃহৎ শক্তি যেটা রোমান সাম্রাজ্য। আপনারা জানেন কোরআনে একটা সূরা আছে, সূরা রুম, আলিফ লাম মিম, গোলেবাতির রুম। তাহলে কোরআন যে যুগে নাজিল হয়েছিল, সেই যুগে রোম ছিল কোরআনের, ইসলামের পাশাপাশি, কাছাকাছি সেই যুগের সবচেয়ে বড় বৃহৎ শক্তি। আজকের যুগে তো আর কোরআন নাজিল হবে না। যদি কোরআন নাজিল হতো, বুঝার জন্য বলছি, তাহলে সূরা থাকতো আমেরিকা, সূরা থাকতো আমেরিকা। রোম যখন ইসলামের পদতলে, পায়ের নিচে চলে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মাঝামাঝি সময়ে দুনিয়ার দ্বিতীয় আরেকটা পরাশক্তি, সুপার পাওয়ার, পারস্য, সেটাও মুসলমানদের পায়ের নিচে চলে আসলো। রোমও আসলো, পারস্যও আসলো। কোরআনের মধ্যে এমন কি জাদু ছিল বলেন, যেই জাদুর কাঠির মায়াবী স্পর্শে দুনিয়ার তখনকার সুপার পাওয়ার, সবচেয়ে বড় বড় শক্তি ইসলামের কাছে এসে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। কোরআনের দাওয়াত দিতে গিয়ে শুরুর দিকে নবী মক্কায় স্থান পাননি, জায়গা পাননি। মক্কার লোকেরা নবীজিকে পাত্তা দেয়নি, সাহাবায়ে কেরামকেও দেয়নি। দেশের মানুষের নির্যাতনে, অত্যাচারে নবী মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন, হিজরত করতে বাধ্য হয়েছিলেন। কুরাইশরা 100 উট পুরস্কার ঘোষণা করলো, 100 উট। মুহাম্মদের মাথা যে কেটে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে।
মক্কার বিরোধী কুরাইশরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার দিকেই যাবেন। কারণ গত কয়েক বছরে হজের সময় দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষ যখন মক্কার দিকে আসতো হজ করার জন্যে, ঠিক ইসলামের দাওয়াত যখন শুরু হলো তার অব্যবহিত পরে কুরাইশরা হাড়ে হাড়ে বুঝতে পারল এই কোরআন তো কোরআন নয়, এই কোরআন অর্থ হলো আমাদের ক্ষমতা চলে যাওয়া। এই কোরআন তো কোরআন নয়, এই কোরআনের অর্থ হলো আমাদের নেতৃত্ব চলে যাওয়া, খতম হয়ে যাওয়া। ওরা বুঝতে পেরেছিল। অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা সিদ্ধান্ত নিল নবী মুহাম্মদ অথবা তার কোনো সাহাবী মক্কার কোনো বাজারে, কোনো দোকানে, কোনো স্থানে মক্কার লোকদেরকে যদি কোরআন শোনায়, কোরআন তেলাওয়াত করে শোনায়, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার তোমরা কোরআন শুনিও না। অলগাও ফিহে, আর মুহাম্মদ বা তার কোনো সঙ্গী সাথী মক্কার কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করা, কোরআন প্রচার করা শুরু করলে তোমরা এটার মধ্যে বাধা সৃষ্টি করো, বাধা, যেন মক্কার লোকদের কানে কোরআনের আওয়াজ না যায়। তারা বাধা দিতে লাগলো। আর কোরআনের প্রচার প্রসার এই কাজে বাধা ১,৫০০ বছর আগে ছিল, ১,৫০০ বছর পরে আজকে বোধহয় নাই, আছে তো আছে। তাহলে ১,৫০০ বছর আগের আবু জাহেল আর ১,৫০০ বছর পরের আজকের আবু জাহেল, নামে পার্থক্য আছে কিন্তু কামে। ১,৫০০ বছর আগের আবু জাহেল শুধু আবু জাহেল ছিল, ডক্টর ছিল না। এই যুগের আবু জাহেল একদিকে আবু জাহেল আরেকদিকে ডক্টর, ঠিক কিনা? তবে লক্ষণ ভালো, লক্ষণ ভালো। আমরা অতীতে অনেক নাস্তিক, তাদের ইতিহাস জানি, কোরআনের বিরুদ্ধে তারা কত কি করেছে। আর ১,৫০০ বছর পরে আজকে এই তথ্য প্রযুক্তির যুগে কোরআন যারা প্রচার করে, কোরআন যারা ময়দানে মাঠে তুলে ধরে, তাদের অনেকে কিন্তু ডক্টর। কারণ গোকরা সাপ ধরতে হলে ওজাগিরি শিখন লাগে, ওজা 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 না হইলে গোকরা সাপ ধরতে পারে না। সময়ের নিরিখে যখন যেটা যেভাবে প্রয়োজন ছিল, প্রয়োজন হয়, সকল যুগে আল্লাহ কিন্তু এটার ব্যবস্থা করেছেন। এই যুগেও আল্লাহ পাক করেছেন। আপনারা জানেন শাহরিয়ার কবির সেই ইসলামের কোরআনের একটা বিচ্ছুর বাচ্চা, বিচ্ছুর একটা বাচ্চা, টকবগে একজন আলেম, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, শাহরিয়ার কবিরকে তার হুল দিয়ে, লেজের ওই সুইচ দিয়ে একটা গুতা দিছে। এক গুতায় শাহরিয়ার কবির একবার কুল্লু খালাস, কুল্লু খালাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে কোরআন প্রচার করার মতো করার জন্যে একজনকে দূরে সরাইলে ৫ জন ময়দানে চলে আসে, একজনকে বন্দি করলে ১০ জন ময়দানে চলে আসে। কারণ পুরো দুনিয়াতে কোরআন প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, সেই সময়টা এখন আর বেশি দূরে নাই। তো নবী হিজরত করে রাতে ঘর থেকে গোপনে বেরিয়ে গেলেন। পরের দিন কাফেররা শুধু উত্তর দিকে খোঁজে যে মুহাম্মদ গেলে তো মদিনার দিকে গেছে, মক্কা থেকে মদিনা উত্তর দিকে।
এখন তারা শুধু উত্তর দিকে খোঁজে, পেরেশান। কিন্তু নবী গেছে দক্ষিণ দিকে। কি পলিটিক্স, কি পলিটিক্স! মক্কা থেকে সওর পর্বতের গুহা সোজা দক্ষিণে, আর মদিনা সোজা উত্তর দিকে। দক্ষিণ দিকে ওরা খোঁজে না। তারপরও একটা গ্রুপ সেখানে এসে সওর পর্বতের গুহা পর্যন্ত যখন এসেছিল, তারা গুহায় ঢুকেনি। সামান্য মাকড়সার জাল আর কবুতরের ডিম, এটা দিয়ে আল্লাহ নবীকে বাঁচিয়ে দিলেন, সেভ করলেন। এটা কি কল্পনা করা যায়? কাফেররা গুহার পাড়ে ওখানে হাঁটাহাঁটি করে, একজন আরেকজনকে বলে গুহার ভিতরে কোনো মানুষ আছে কিনা দেখ। কেউ ঢুকার চেষ্টাও করতেছিল, চিন্তাও করতেছিল। এমন সময় আর দুইজন কয়, আরে পাগল, এই যে মাকড়সার বাসা, গত রাতে যদি এখানে কোনো মানুষ থাকতো, মানুষ ঢুকতো, তাইলে মাকড়সার জাল ছিঁড়ে যেত। আবার মাকড়সার জালের উপরে কবুতর ডিম পেড়েছে, তাহলে বোঝা গেল 2-4 দিন এখানে কেউ আসে নাই। সামান্য কবুতরের ডিম আর মাকড়সার জালি, এটা দিয়ে আল্লাহ নবীকে হেফাজত করেছেন। 3 দিন পরে মদিনার দিকে যাওয়ার মূল রাস্তা যেটা, সেই রাস্তা দিয়ে নবীজি যাননি। ওরা তো রাস্তায় রাস্তায় খোঁজে, পথে পথে খোঁজে। একজন মুশরিক গাইড, পথ প্রদর্শক, আব্দুল্লাহ ইবনে আরাকিত, তাকে ভাড়া নিলেন আবু বকর, যে আসল মক্কা থেকে মদিনা, মদিনা থেকে সিরিয়া, সিরিয়া থেকে মিশর, সোজা উত্তর দিকে যে রাস্তা, এই রাস্তায় আমরা যাব না, আমাদেরকে আপথে নিয়ে যেতে হবে। আপথে, রাস্তা ছাড়া। ও তো রাস্তা রাস্তায় খুঁজবে, রাস্তা ছাড়া। সে একজন মুশরিক, মদিনায় যাওয়ার এই রাস্তা ছাড়াও আরো যে পথ আছে, সেই পথে নিয়ে যাচ্ছিল। বনু মুদলাস গোত্রের এক যুবক, বনু মুদলাস গোত্রের এক যুবক, তার নাম সুরাকা। আপনারা ইতিহাস জানেন। 100 উট পুরস্কারের লোভে নানান জন শুধু নবীকে খোঁজে। 100 উট পুরস্কার, এটা সোজা কথা না। সুরাকা যখন দেখল যে নবী মক্কা থেকে কয়েক মঞ্জিল অন্য পথ দিয়ে, হাঁটা পথে, যেই পথে কোনো উটের কাফেলা চলে না, কোনো ঘোড়ার কাফেলা চলে না, কোনো মানুষের কাফেলা চলে না, এরপরে লোহিত সাগরের কিনার দিয়ে, বালু বালিয়ালির উপর দিয়ে 3 জন মানুষ উত্তর দিকে যাচ্ছে। একজন নবী, আরেকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ওই গাইড আব্দুল্লাহ ইবনে আরাকিত। সুরাকা খুব দক্ষ তীরন্দাজ ছিল, তীর। সে তীর বের করে নবীজিকে ধরার জন্যে, মারার জন্যে যখন তীরকে এইভাবে তাক করলো, এখন তীরের ফলা সে আর টানতে পারে না, তার হাতটা অবশ হয়ে গেল। এখন ফলা টানতে পারে না, তীর দিয়ে সে ফায়ারও করতে পারে না, এইভাবে ধরেই রাখছে। তারপরে সে আগাবার চেষ্টা করলো। তার ঘোড়া কোমর পর্যন্ত, ঘোড়ার 4টা পাও বালিতে ডেবে গেল। বালিতে ডেবে যাওয়ার পরে সে যখন অনেক চেষ্টা করলো, আর ঘোড়া যত উঠাবার চেষ্টা করে তত আরো ডাবে, যত চেষ্টা করে তত আরো ডাবে। সেইবার ঘোড়া ছেড়ে দিয়ে পায়ে হেঁটে নবীজিকে শহীদ করার জন্য সেই দিকে আগালো। আল্লাহর কুদরতে তার কোমর থেকে নিচের দিকে অবশ হয়ে গেল।
যখন আর সে চলতে পারে না, প্যারালাইজড হয়ে গেল, প্যারালাইজড, সে বলল, মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী, এতদিন বিশ্বাস করি নাই, কিন্তু আজকে আমার ঘোড়া, আমার শরীর, আমার তীর, এগুলা সাক্ষ্য দিচ্ছে তুমি সত্যিকার নবী, তুমি আল্লাহর প্রকৃত নবী। আমার নাম সোরাকা, মক্কা মদিনার মাঝামাঝি জায়গায় বনু মুদলাস গোত্রে আমার জন্ম। আমি আজকে যেই ঘটনা দেখেছি, মুহাম্মদ আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, আমার ঘোড়াটা যেন বালি থেকে উঠে যায়। নবী দোয়া করলেন, ঘোড়া উঠল, তার শরীরটা স্বাভাবিক হয়ে গেল, পুরা সুস্থ হয়ে গেল। হওয়ার পরে নবী বললেন, সোরাকা এমন দিন বেশি দূরে নয় যেদিন পুরা আরব জাজিরা, আরব উপদ্বীপ ইসলামের পায়ের তলে চলে আসবে। শুধু আরব নয়, পুরা মধ্যপ্রাচ্য, মিশর, আফ্রিকা ইসলামের পায়ের নিচে চলে আসবে। সুরাকা বলে, এও কি সম্ভব? কয়েকজন মুসলমান, হাতে গোনা কিছু লোক, আর ইসলামের বিরুদ্ধে এত 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 বড় শক্তি, এত এত সুপার পাওয়ার। আর মুহাম্মদ আপনি বলতেছেন যে ইসলামের আয়ত্তে সবাই আসতে বাধ্য হবে, কি করে? নবী ছোট্ট করে বললেন, সোরাকা তোমার পছন্দ না হলেও যেটা আমার আল্লাহর পছন্দ সেটাই হয়েছে, সেটাই হবে। তখন নবী ছোট্ট করে বললেন, সোরাকা সামনে এমন দিন আসতেছে তুমিও ইসলাম গ্রহণ করবে। সোরাকা তখন আর সামনাসামনি ইসলাম গ্রহণ করলো না, সেই দিনের মতো বলল যে ঠিক আছে, আমি আপনার কোনো ক্ষতি করব না। মক্কার দিক থেকে বিভিন্ন গ্রুপ আসতেছে নবীকে খোঁজ করার জন্য, ধরার জন্য, মারার জন্যে। সোরাকা বলে, আমি দায়িত্ব নিলাম মক্কার দিক থেকে আপনাকে মারার জন্য যারাই আসবে সবাইকে আমি ফিরাবো, আর বলবো যে আমি মদিনার কাছে পর্যন্ত গেছি, এই দিকে কোনো মানুষ টানুষ নাই, তোমরা কষ্ট করিও না, মক্কার দিকে ফিরে যাও। মুহাম্মদ তোমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। নবী সোরাকা যখন এই কথাটা বলল, নবী বললেন, সোরাকা ওই দিনটা কেমন হবে যেদিন তোমাকে পারস্য রাজের রাজ মুকুট পরানো হবে। সোরাকা ওই সময়টা কেমন হবে যে সময় তোমাকে পারস্য রাজের জামা, মণিমুক্তা, হীরা জহরত খচিত জামা পরানো হবে। সোরাকা ওই সময়টা কখন হবে যেদিন তোমাকে পারস্য রাজের মণিমুক্তা, হীরা জহরত খচিত জুতা তোমাকে পরানো হবে। ওই দিনটা কেমন হবে যেদিন পারস্য সম্রাটের হীরার তলোয়ার, সোনার বাটালা তলোয়ার, সোনার খাপের ভিতরে যেটা থাকে, পারস্য রাজার সেই তলোয়ার তোমার কাঁধে ঝুলানো হবে। অথচ পারস্য সম্রাট এটা রোমান সম্রাটের চাইতেও আরো বড় ছিল, শক্তিশালী ছিল, আপনারা জানেন। নবী একটা একটা করে যখন এগুলো বললেন, সোরাকা শুধু বলল, মুহাম্মদ এটাও কি সম্ভব? নবী ছোট্ট করে বললেন, সম্ভবের ঊর্ধ্বে আরো কিছু, বেশি দেরি নাই, ওয়েট ওয়েট, কয়েকটা বছর অপেক্ষা করো, কয়েকটা বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানার মাঝামাঝি সময়ে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি লোহিত সাগরের ওই এলাকায় মুসলিম মুজাহিদ বাহিনীর কমান্ডার ইন চিফ হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাসের নেতৃত্বে লোহিত সাগর পাড়ি দিয়ে লোহিত সাগরের পশ্চিম পাড়ে গিয়ে মুসলিম বাহিনী যখন পারস্য সম্রাট তার রাজ্য আক্রমণ করল, পারস্য সম্রাট রুস্তুম নিহত হলো, মুসলমানদের হাতে মারা গেল। তার বিশাল সেনাবাহিনী তারা আত্মসমর্পণ করে সব ইসলাম গ্রহণ করলো। করার পরে এইবার পারস্য সম্রাটের রাজকীয় পোশাক, মাথার মুকুট, গায়ের জামা, জুতা, তলোয়ার, ভিন্ন একটা উটের পিঠে এগুলো একত্র করে পারস্য সম্রাটের পোশাক ভিন্ন এক উটে মদিনার দিকে গনিমত হিসাবে সাদ ইবনে আবু ওয়াক্কাস এগুলা মদিনার দিকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাঠালেন। হিজরতের ওই দিন সুরাকা নবীকে বললেন যে আমাকে পারস্য সম্রাটের রাজমুকুট, পারস্য রাজার পোশাক পরানো হবে। এটা যদি সত্য হয়ে থাকে, হে মুহাম্মদ, আপনি আমাকে এই কথাটা একটু লিখে দেন, একটু লিখে দেন। নবী তো লিখতে জানতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমি যেটা বলছি এটা হবে, তুমি সুরাকাকে এই কথাটা লিখে দাও। সুরাকা, এমন দিন দূরে নয় যে দিন তোমাকে পারস্য রাজার রাজমুকুট, পোশাক আশাক এগুলো পরানো হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের হাড়, পাঁজরের হাড়, এইটার উপরে এই কথাটা লিখে দিলেন যে হ্যাঁ সুরাকা, তোমাকে পারস্য রাজার পোশাক পরানো হবে। সুরাকা চলে গেল, আর দেখা নাই। মক্কা বিজয়ের দিন যখন কাবা শরীফ মূর্তি প্রতিমা মুক্ত করা হলো, ধোয়া মোছা হলো, কাবা শরীফে আবার তাওহীদের চাষাবাদ শুরু হয়ে গেল। সুরাকা এসে নবীর সাথে দেখা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সুরাকা, হিজরতের সময় আমার ঘোড়ার পা দেবে গিয়েছিল, আমার শরীরটা প্যারালাইজড হয়ে গিয়েছিল। নবী, আপনি দোয়া করেছেন, আমার ঘোড়াও বালি থেকে উঠলো, শরীরটাও ভালো হয়ে গেল। 10 বছর পরে মক্কা বিজয়ের দিন আমি আবার আজকে আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারস্য সম্রাটের রাজ পোশাক পরানো হবে, এটা তো আপনি লিখে দিয়েছেন, এই যে ওই হাড়, সেটা আপনি আমাকে লিখিত দিয়েছেন। এটা মৌখিক কথা নয়, মৌখিক কথার চাইতে লিখিত কথার ওজন, গুরুত্ব অনেক বেশি। রাসূল তখন বললেন, সুরাকা, আর অল্প, 10 বছর অপেক্ষা করেছ, আর অল্প কিছু সময় অপেক্ষা করো। সুরাকা রাসূলকে বলল যে হিজরত থেকে, আপনার সাথে হিজরতের ঘটনার পরে আমি আমার মহল্লায় গিয়ে নিজে ইসলাম গ্রহণ করেছি। আমার মহল্লায় যতগুলা কবিলা আরব গোত্র ছিল তাদেরকে আমি দাওয়াত দিয়েছি, তারাও ইসলাম গ্রহণ করেছে। আমি আমার এলাকায় ইসলামের যদ্দূর পেরেছি পারছি খেদমত করে যাচ্ছি। এখন পারস্য সম্রাটের সেই গনিমত আসতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলেন। বের হয়ে দেখে উটের কাফেলা, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, শুধু আসে, শুধু আসে। প্রত্যেকটা উটের পিঠে, প্রত্যেকটা উটের পিঠে মন মন, টন টন মণিমুক্তা, সোনা চাঁদি ভরপুর।
মসজিদে নববীর সামনে স্তূপ করা হলো গনিমতের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে লাড়ে, দেখে আর কি, একটু দেখে তারপরে বললেন, ওই লোকগুলার জন্য আমি দোয়া করি, পারস্য রাজার এই মহামূল্যবান সম্পদ, আমি তো আর সেখানে যাই নাই, যারা এগুলা ঠিক মতো এনে নবীর মসজিদে জমা করেছে নিশ্চয়ই তারা ঈমানদার, তাদের ঈমানে কোনো ঘাটতি নাই। তা নাহলে এত মহামূল্যবান সম্পদ এটা কিন্তু এখানে এইভাবে জমা হওয়ার কথা নয়। দুইজন সাহাবী তখন বললেন, ইয়া আমির আল মুমিনিন, যেহেতু আপনি নিজে 2 নম্বরই করেন নাই, প্রতারণা করেন নাই, যার জন্য আপনার অনুসারী যারা তারাও প্রতারণা করে না হলো। এরপরে তলোয়ার যখন এখানে ঝুলানো হলো, মুসলমানরা এত জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়েছিল খুশিতে, যে নবী আজ থেকে এত বছর আগে যেটা বলে ওসিয়ত করে চলে গেছেন সেটা 100 ভাগে 100 হুবহু আজকে বাস্তবায়িত হয়েছে। কোরআনের কথা যেমন কালোজয়ী চিরসত্য, রাসূলের কথাও। তাহলে একটা হাদিস বলে শেষ করি ভাই, আজকে 1 সপ্তাহ বেশি আমার জ্বর, আসলে 1 সপ্তাহ বেশি জ্বর ছাড়ছে না পুরাপুরি। আজকেও আমি রামগঞ্জ গিয়েছি, আবার এই জ্বর নিয়ে আমাকে কম বেশ ওই যতটুকু পারি আর কি। গেল সপ্তাহে আমি চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মানে ওই বেল্ট, তখনই আমার ঠান্ডা লেগেছিল। আর এই সপ্তাহে এসে শুক্রবারে জুমা পড়াই আমি ঢাকা চলে গেছি, শনিবারে ফার্স্ট ফ্লাইটে আমি যশোর গেছি, শনিবারে মাহফিল করে রোববারে ফার্স্ট ফ্লাইটে গতকাল আমি আবার ঢাকায় আসছি, সেখান থেকে বাড়িতে আসছি। বুঝেন তো, বয়স এমন একটা জিনিস। আজকে তো মনে করছি কোনো কথাই বলতে পারবো না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খিলাফাতু বাদি সালাসুনা আমান। হুজুর ইরশাদ করেছেন, আমি দুনিয়া থেকে চলে গেলে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আলী পর্যন্ত কত বছর? 30 বছর। যে আমি চলে গেলে 30 বছর পুরা দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম থাকবে। সুম্মা তাকুনু মুলকান গাবদান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করেছিল কিনা? করছে। নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাবে, রাজতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র, স্বৈরাচার পুরা দুনিয়াতে কায়েম হবে। তাহলে নবীর পরে খোলাফায়ে রাশিদিনের জামানা গেছে, খোলাফায়ে রাশিদিনের পরে রাজতন্ত্র এটা গেছে। রাজতন্ত্রের পরে এখন দুনিয়াতে রাজতন্ত্রের নামে যেটা সেইটাও স্বৈরাচার, গণতন্ত্রের নামে যেটা সেইটাও স্বৈরাচার। ঠিক কিনা বলেন? যেখানে যেটা যেই নামেই হোক স্বৈরাচার। তাইলে আমার পরে খেলাফত 30 বছর, এটা আমরা দেখছি। এরপরে রাজতন্ত্র ছিল, আবার চলে গেছে, এটাও আমরা দেখেছি। এরপরে নবী বলেন রাজতন্ত্র চলে যাওয়ার পরে পুরা দুনিয়ায় স্বৈরাচার কায়েম হবে। এখন দুনিয়ায় কোনটা আছে? নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, স্বৈরাচার বিদায় নিয়ে চলে যাবে, স্বৈরাচারের বদলে পুরা দুনিয়াতে ইসলাম কায়েম হবে।
নবীর এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? করেন করেন তাইলে খেলাফত খোলাফায়ে রাশিদিন গেছে, রাজতন্ত্র গেছে, স্বৈরাচার চলছে। পাশের দেশ বার্মা, খবর তো রাখেন, কাছের দেশ, কি আগুন সেখানে জ্বলতেছে। পুলিশ কিভাবে মানুষ সেনাবাহিনী মারতেছে। অবশ্য আজ থেকে 3 বছর আগে তারা মুসলমানদেরকে এইভাবে মেরেছিল। উদারিয়া খোরা, উদারিয়া খোরা। এরপরে আসেন যে স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। স্বৈরাচার আর ইসলামের মাঝে অন্য কোনো কিছু নাই। তাহলে বর্তমান দুনিয়াতে স্বৈরাচারের অবস্থা বেশি জুইতেন না। পাশের আরেক পাশের দেশ ভারত, সেইটার অবস্থা আরো কাহিল। ভারতে এমন এক শাসক ক্ষমতা দখল করে আছে আর এমন এমন কিছু কাজ করতেছে, ভারত কয়েক ভাগে ভাগ হবে, সময়টা বেশি দূরে নয়। হাদিসে নবীজি বলেছেন, ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম আসার পরে সিরিয়ার পূর্ব দিকে গৌতা জামে মসজিদ এলাকা হবে ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহাদির যুদ্ধের জেনারেল হেডকোয়ার্টার, JHQ। হিন্দুস্তানি শাসকদেরকে, আবার বলছি, ভারতের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে মুসলিম মুজাহিদেরা সিরিয়ার এখানে হাজির করবে। ভারতের শাসকদেরকে, শাসককে বলে নাই, কি কথাটা কিন্তু চিকন, ভারতের শাসকদেরকে। তাহলে বোঝা গেল ভারতের শাসক একজন থাকবে না। এটা লাইন কিন্তু ওইতে আছে। শাসকদেরকে লোহার শিকলে বেঁধে সেখানে হাজির করা হবে। সুতরাং স্বৈরাচার যাবে, ইসলাম আসবে, মাঝখানে আর কিছু নাই। এখন আপনি যদি ইসলামের কাজে সহযোগিতা করেন তাহলে ইসলাম আসবে। আর যদি কোন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, তাহলে ইসলাম আসবে না, নাকি আসবে। আর যদি বিরোধিতা করেন, ইসলামকে আসতে দেব না, তাহলে ইসলাম আসবে না। নবীর কথা সবগুলো হইছে, এইটা বাকি আছে, এইটা বাকি আছে। এখন আপনি যদি ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, ফাউলাইকা আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, এই নবী, শহীদ, সিদ্দিক, সালেহ তাদের সাথে একত্রে একই জান্নাতে যাবেন। হয়তো ইসলাম কায়েম হয়েছে, এটা আপনি দেখে যেতে পারবেন না, হতে পারে দেখে যেতে, কিন্তু আপনি ইসলামের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন। হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমি একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি যখন জীবিত ছিলাম আমি ইসলামের পক্ষে কাজ করেছি। আল্লাহ বলবেন যে যাও, আমার ওই 4 দলের লোক, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, তাদের সাথে একই জান্নাতে চলে যাও। আর যদি ইসলাম কায়েমের বিরোধিতা করেন, বাধা দেন, তাহলে তো ইসলাম কায়েম হবে না। নবী বলছে হওয়া লাগবে, হবেই হবে। যদি আপনি বিরোধিতা করেন, তাহলে হাসরের দিন আপনি, আমরা যারা বিরোধিতা করবে তারা ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, আবু জাহেল, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, উমাইয়া, সাহেবা, এদের সাথে একই জাহান্নামে যাবে। সময়টা খুব ভালো, পরিশ্রম কম, লাভ বেশি। পরিশ্রম কম, লাভ বেশি। ইসলাম আসতেছে। সুতরাং আমরা ইসলামের পক্ষে কাজ করব, ইসলামের পক্ষে কথা বলবো, ইসলামের পথে এগিয়ে যাব।
আমরা জয় পরাজয় চিন্তা করব না, এটা আমাদের ইমানের দাবি। আমরা মুসলমান, আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, আমাদেরকে ইসলামের পথে এগিয়ে যেতে হবে। এই ভূমিকা নিয়ে, সৎসাহস নিয়ে, ঈমান নিয়ে আমরা ময়দানে কাজ করে যাব। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। এইটা হলো আপনার পাওয়ার হাউস। নামাজটা হলো আপনার পাওয়ার হাউস, পাওয়ার হাউস, আসল শক্তি। নামাজ চলে যাবে, শক্তি শেষ, কিছুই থাকবে না আর। আবার দেখেন নামাজে কি শিখাইছে। যেখানে মসজিদ নির্ধারিত আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, জুয়েল আলিয়াল আরদা মুসল্লা, 10 জন 50 জন মুসলমান একদিকে সফরে গেছেন, জেহাদে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, কি করতে হবে? হিন্দুরা কিন্তু মন্দিরে না গেলে পূজা হয় না, খ্রিস্টানরা গির্জায় না গেলে পূজা হয় না, ইহুদিরা প্যাগোডায় না গেলে পূজা হয় না, বৌদ্ধরা ক্যাঙ্গে না ঢুকলে পূজা হয় না। কিন্তু মুসলমানরা মসজিদে ঢোকা শর্ত না, যেখানে যখন থাকো সেইখানেই নামাজ পড়া যাবে। জোয়েল আলী আল আরদা মুসল্লা, পুরা জমিনকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য নামাজের মুসল্লা বানাইয়া দিছে। এখন নামাজ তো জামাতে পড়তে হবে, তাইলে ইমাম লাগবে নাকি? এখানে তো ইমাম নির্ধারিত নাই। এখন মুসলমানদের মধ্যে ভোটাভুটি হবে, গণতন্ত্রের শিক্ষা। এই যে উপস্থিত লোকদের মধ্যে যে লোকটা সবচেয়ে ভালো, খাঁটি, ইমানদার, দিনদার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, দেখছেন, তারে তোমরা একটা দায়িত্ব বেহাজাল ইমামের ব্যালট, এটা দিয়া ভোট দিয়া ইমাম বানাও। আপনারা ভোট দিছেন, ইমাম হয়ে গেছে। কথায় বলে যে যায় লঙ্কা সে হয় রাবণ। গদির লোভ, নেতৃত্বের লোভ এমন এক জিনিস। ইমাম সাহেব প্রথম রাগাত ঠিকই পড়ছে, দ্বিতীয় রাগাতে মনে করেন মাগরিবের নামাজ, বুঝার জন্য বলছি, ইমাম সাহেব স্বৈরাচার হয়ে গেছে, স্বৈরাচার। ইমাম সাহেব এইবার সূরা ফাতিহা আলহামদু না পড়ে দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া পড়তেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা আল্লাহর তরিকা, রাসূলের তরিকা, স্বৈরাচারী ইমামের স্বৈরাচারী তরিকা। এখন আলহামদু বাদ দিয়ে যে এইবারে খাড়াইয়া আত্তাহিয়াতু পড়ে, একটু আগে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে যারা ভোট দিছে ভোটার, তাদের উপর কোনো দায়িত্ব আছে কিনা? আত্তাহিয়াতু পড়লে পড়ুক, হেতার পাপে হেতারে খাইব, তাইলে আপনার নামাজ হবে? হবে? আপনি যেহেতু ভোট দিছেন, তাকে ইমাম বানাইছেন, এখন সে যে স্বৈরাচার হয়ে গেছে তার বিরুদ্ধে আন্দোলন করা আপনার উপরে ফরজ হয়ে গেছে। আর সাকে তো আনিল হাক্কে শায়তানুন আখরাসুন। এখন যদি আপনি লোকমা না দেন, নবী বলে আপনি বোবা শয়তান, লোকমা দেওয়া লাগবে। লোকমা কয়বার? 3 বার। প্রথম ইমামের পিছনের কাতার থেকে 2-3 জন আল্লাহু আকবার, হুজুর পাত্তা দেয় না, হাতে হাতে পড়তে আসে শুধু। এইবার 10-12 জনে আরো জোরে কি আল্লাহু আকবার। স্বৈরাচারের বিরুদ্ধে জনমত বাড়তেছে, জনমত বাড়তেছে। শেষবারে পুরো জমাত থেকে আরো জোরে, তাহলে স্বৈরাচারের বিরুদ্ধে এইবার পুরা মাঠ তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব এবার কল্লা ঘুরাইছে, অবস্থা বেজুইত। মুসল্লি ভাইয়েরা, কিছুক্ষণ আগে আপনারা একটা দায়িত্ব বেহাজাল ইমাম, এই ব্যালটের মাধ্যমে আমার ইমাম বানাইছেন। এখন নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেয় তারা নামাজের শত্রু। এই কথা কইলে বোধহয় লোকমা বন্ধ, এ তো গদি বাঁচাইতে চায়। 3 বারের বেশি লোকমা নাই। লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, লোকমা দিয়া লাভ হইল কি? 3 বার লোকমার পরে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এইবার
অ্যাকশন প্রোগ্রাম, ধরাধরি ধরাধরি। পিছন থেকে মুসল্লি একজন এক পা আগাবে, আগাইয়া ডাইন হাতে খপ করে, এমন জোরে খপ করে থাবা মারবে, স্বৈরাচারী ইমাম যেন বুঝে ভাই রে ভাই, যেই জোরে থাবা দিছে বুঝা যায় নরম হাতে ধরে নাই। তাইলে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হবে এটা পিঠ চুলকানো আন্দোলন না। কাজী আবু ইউসুফ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 1 নম্বর শাগরিদ কাজী আবু ইউসুফ। He was the Chief Justice of the Supreme Court of Baghdad. খোলাফায়ে রাশিদিনের দীর্ঘ জামানা, তারপরে উমাইয়াদের একটা সময় পর্যন্ত এই কাজী আবু ইউসুফ বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন। তিনি লিখেছেন যে স্বৈরাচারী ইমামকে ধরার আগে খেয়াল করতে হবে তার জামাটা পুরান না নতুন। জামা যদি পুরান হয় তাইলে চামড়া সহ ধরতে হবে, চামড়া সহ। আর জামা যদি নতুন হয় তাহলে জামা ধরলে সারবে, টান দিলে ছিঁড়বে না। এখন এইভাবে টেনে এনে ইমামের কাতার থেকে টেনে এনে স্বৈরাচারী ইমামকে মুসল্লির জায়গায় এনে ছাড়া যাবে না, ধরে রাখা ফরজ। কারণ ছাড়লে আবার যাবে, ধরে রাখতে হবে। এই হাতে কথা বলা যাবে না, কারণ যে বেটা ধরাধরি করে এই বেটাও তো নামাজি, কথা বললে তো নামাজ নষ্ট হয়ে যাবে, সব ইশারায়। এখন যাকে বাম হাত দিয়ে ইশারা করেছে সে যখন ইমামের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখন স্বৈরাচারকে ছেড়ে দিয়ে হাত বাঁধবে। এখন ইনি কিন্তু নির্বাচিত ইমাম না, কেয়ারটেকার ইমাম। ইনার দায়িত্ব হলো সামনে যেই কাজটা বাকি আছে এইটারে কোরআন হাদিসের সংবিধান অনুযায়ী ঠিকঠাক মতো বাকি কাজটা সেরে বাড়ি ঘরে চলে যাওয়া। গদির লোভে এই বেটারেও ধরছে। এই বেটা এখন কেয়ারটেকার ইমাম হইয়া আত্মে এত পড়ে নাই, কাঁদতে এত পড়ে আগের বেটার। এই দুরবস্থা আমি দেখলাম, আমি আর আত্মে এতর কাছে নাই। এই বেটা সূরা ফাতিহার কাছেও যায় নাই, দোয়ায়ে কুনুত পড়া শুরু করছে ডাইরেক্ট। পড়বে সূরা ফাতিহা, পড়ে কি? এর বিরুদ্ধে আবার 3 বার লোকমা। 3 বার যদি লাইনে আসে তাহলে ঠিক আছে, ইমামতি চলবে। কিন্তু নামাজ শেষ করার আগে কি লাগবে? সালাম ফিরাবার আগে কি লাগবে? শুধু ইমামের লাগবে, ঠিক না? ভুল করলা তুমি, লোকমা দিতে দিতে গলাও ফাটাইলাম, আর তোমার ভুলের জন্য সহসেজদা দিতে দিতে কপালের চামড়া যায়। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে কি শিখাইছে? তোমরা ভোট দিয়ে যারা নেতা নির্বাচন করবে, এই নেতা যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কাজ, কোনো সিদ্ধান্ত নেয়, এই জন্যে যদি ওই কওমের উপরে কোনো শাস্তি আসে, সাজা আসে, কোনো সহসেজদা আসে, শুধু ইমামের উপরে আসে না, যারা ভোট দিয়া নেতা বানায় ভোটারদের উপরেও আসে। ভাই, যারে ইমাম বানাইলাম সেই সহসেজদা দেওয়াইল, যারে ইমাম বানাইলাম সেই সহসেজদা দেওয়াইল। যেই মুসল্লির সারা জীবন কেবল সহসেজদা সহসেজদা সহসেজদা, সেই মুসল্লির কবুল হবে কোন সেজদা? আমাদের কিন্তু সহসেজদাই জীবনটা চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হাযিহি আহওয়ালুনা লা ইয়াখফা আলাইক ফারহাম আলা আহওয়ালিনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম
আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম আল্লাহুম্মা ইজআল লানা তাওফীকান ওয়া আতি লানা তাওফীকান তিলাওয়াতাহু মিন আনাইল লাইলি ওয়ান নাহারি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ মুলকা বাংলাদেশ। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ দৌলাতা বাংলাদেশ। আল্লাহুম্মা আনফিদ ফি মুলকিনা ওয়া ফি কওমিনা কানুনাদ-দীন। আল্লাহুম্মা হাফিজনা মিনাল ওবা ওয়াত তুফান ওয়াল কাহাত ওয়াল কুম্মাল والضفادع والطاعون والزلزلة والدنگو وكورونا وجميع البليات فإنك خير الحافظين. اللهم اجعل لنا توفيقا لزيارة بيتك الحرام واجعل لنا توفيقا لزيارة النبي صلى الله عليه وسلم. رب اغفر وارحم وأنت خير الراحمين. আয় আল্লাহ, আমাদের আগামী প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশন, তাদেরকে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের মুজাহিদ হিসাবে কবুল করে নিও। আয় আল্লাহ, আমরা দেখে যেতে না পারলেও হয়তো তারা দেখবে যেই কথা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেছিলেন, যেই কথাটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা রাবাহ বলেছিলেন যে উমাইয়া যতই মারো পিটাও, যতই জুলুম করো, ইসলাম আসতেছে, আমি না দেখলেও আমার ছেলে বেলাল দেখবে। আর বুড়ো ইয়াসির বলেছিলেন, তোমরা আমারে যত মারো, যত পিটাও, হয়তো আমি দেখব না, কিন্তু আমার ছেলে আম্মার, আমার পুত্র আম্মার, সেই ইসলাম দেখবে। আজকে আমরা যারা হাত তুলেছি, আমরা না দেখলেও আমাদের সামনে যারা, তারা দেখবে। আয় আল্লাহ, তুমি তাদেরকে সেই ঈমান দিয়ে দাও, সেই সৎসাহস দিয়ে দাও ইয়া আল্লাহ, সেই ত্যাগের মহিমা দিয়ে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলটাকে তুমি যুগ পরম্পরায় হেফাজত করিও, কবুল করে নিও। এলাকার হেদায়েতের উসিলা জরিয়া হিসাবে এই মাহফিলটাকে তুমি কবুল করিও ইয়া আল্লাহ। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। যারা বিভিন্ন মকসুদ বিপদ আপদের জন্য দোয়া চেয়েছে, আমাদের অনেক ভাই, অনেক সন্তান বিদেশে, দূরদেশে, পরবাসে, অনেক ভাই করোনায় বিদেশে মারা গেছে, দেশের মাটিটাও দেখে নাই, দাফনটাও নসিব হয় নাই। আল্লাহ, যারা বিদেশে আছে তাদেরকে সহি সালামতিহীন হায়াতে তন্দুরুস্তির সাথে বাড়িতে ফিরিয়ে এনে তাদের মা বাবা, বউ বাচ্চা, তাদের কলিজা ঠান্ডা করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।